আছেন সনাতন ধর্ম যারা অবলম্বন করে আছেন তারা তো কমসে কম উলুধ্বনি দেবেন। উলুধ্বনি দিলে শরীর গরম হয়ে যাবে, ঠান্ডা লাগবে না, আর হচ্ছে গিয়ে ঘুম পাবেন না, দুটো কাজ হবে। হ্যাঁ, কেউ মিস করবেন না। ও বন্দী গণপতি ও তুমি দেবের প্রধান হে। ও হে দেব গণপতি বন্দী গণপতি মানে ঘটনা হচ্ছে আমাদের ইউটিউবার এই দিকে আছে, বুঝলেন, লাইটটাও এই দিকে, এই জন্যই মানে এইদিকে মুখ করে ডান্স করছে, তাই তো। ওরে প্রণতি কর ফুটে প্রথম গণেশের ঘটে অতএব নায়ক বাসার হে। আস্তে আস্তে সর্বপ্রথমে যিনি মায়ের সেবিকা মা জননী 10 টাকা করেছেন দান, আর এদিকে দাদা ভাই তিনিও করেছেন 10 টাকা দান। মঙ্গলময়ী মা তাদের জন্য কৃপা করে মনোবাঞ্ছা পূর্ণ করে দেয়। যেই মনোবাঞ্ছা নিয়ে ভক্ত করে গেছে দান অবশ্যই মঙ্গলময়ী মা আশা পূর্ণ করে দেবে। কেমন, রাত্রি বেশি হয়ে গেছে তাই দেরি করব না, এখন হবে দুয়ারে সরকার। কেমন, ওরে গণেশ বন্দনা কালে দেবা ভক্ত তনক করে কৃপা করে দেবী বিশ্ব। ও তুমি একদন্ত গজানন ব্রহ্মরূপের সনাতন অকিঞ্চন ওহে দয়া। আরে একদন্ত গজানন ব্রহ্মরূপের সনাতন অকিঞ্চন ওহে দয়া। এই কিছুদিন আগে ভজনের বাড়িতে গান করলাম, কিন্তু নাম হচ্ছে ভজন, তাকে চেনে কজন? সে ঘরের মধ্যে বসেছে, নাম না বললে আবার রাগ করবে, বুঝলে? ঠিক বলেছে। ও তাই ভজন বাবুর ধরি নাম সভা মধ্যে বলিলাম কৃপা করো দেবী বিশ্ব। গণেশ বন্দনা কালে ভক্ত জন দান করে কৃপা করো দেবী বিশ্ব। এইদিকে ভক্তিমতী মা আমার সভামতে 10 টাকা দান, তার স্মৃতি যেন উজ্জ্বল হয়ে থাকে এই কামনা করি মায়ের কাছে, ধন্যবাদ। আর এই জায়গার জন্য ভক্তিমতী মা তিনি করেছেন 10 টাকা দান। ওরে গণেশ বন্দনা কালে ভক্ত জন দান করে কৃপা করো তুমি বিশ্ব। আর জন লম্বিত তনু জন প্রভাতের ভানু তুমি দেব বিঘ্ন বিনা। আর ভক্ত হয়ে করে দান দাতা হলো পুণ্যবান কৃপা করো তুমি বিশ্ব। তুমি তো সংসারের সার, তুমি বিনা কে বায়ার, তুমি দেব বিঘ্ন বিনা। আর গৌরীর নন্দন কপালেতে চন্দন অসীম মহিমা। আর তোমার মহিমা যত আমি আর গাহিব কত অসীম মহিমা। আস্তে 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 এইদিকে আমরা কৃষ্ণ ভক্ত বাবা
সভাতে 10টা করেছে দান, 10 দক্ষিণা দিয়েছে। মঙ্গলময়ী মা তাকে যেন কৃপা করে, তার যেন শ্রীপদে মতি থাকে এবং মঙ্গলময়ী মা তাকে যেন সেই কৃপাই করে। ধন্য ধন্য বাবা ভালো, সভা মধ্যে নাম দিল কৃপা করো তুমি বিষ্ণু। এই দিকেতে দাদা ভাই 10টি টাকা দিয়ে যায়, কৃপা করো দেবী বিষ্ণু। আর গৌরীর নন্দন কপালেতে চন্দন অসীম মহিমা। আর যে শুনে পদ্মার কথা, শুনিলে যতে কো ব্যথা দূর হয় লাভ হয়। আস্তে আস্তে হ্যালো, এদিকে তাপন হালদার দাদা ভাই আমার কি করেছে গো? 50 টাকা করেছে দান তাই নাকি? এবং 10 টাকা দক্ষিণা দিয়েছে। তো মঙ্গলময়ী মা তাকে যেন কৃপা করে। তপন মানে কি? মানে নামের একটা মানে থাকে। তপন মানে কি গো? তপন মানে যে সূর্য, সে যেন সূর্যের মতো আলোকিত করে থাকে সবাইকে। কেমন? হ্যাঁ হ্যাঁ, তপন বাবর ধরি নাম, সভা মধ্যে বলিলাম ভক্ত আজি করে গেল। মামন সাদিলেন বার, ধনে বংশে পূর্ণধার কৃপা করো দেবী বিষ্ণু। আর এই দিকেতে ভক্ত ভালো, সভা মধ্যে দান দিল কৃপা করো দেবী বিষ্ণু। আর যে শুনি পদ্মার কথা, শুনিলে যাতে কো ব্যথা দূর হয় লাভ হয়েছি। এইদিকে নীরেন সরকার বাবাজি কি করেছে গো? সবার মধ্যে 10 টাকা দান এবং 10 দক্ষিণা। হ্যাঁ হ্যাঁ, আর ভক্ত জন করে দান, দাতা হলো ধন্যবান কৃপা করো দেবী বিষ্ণু। গণেশ বন্দনা কালে ভক্ত জন দান করে, কৃপা করে দেবী বিষ্ণু। আস্তে আস্তে মায়ের মহিমা আছে বুঝলেন। কেন গো? এই যিনি গান দিচ্ছেন হ্যাঁ, তিনি কিন্তু খুব কষ্ট করে মনসা গানটা দিচ্ছেন। তাই? বিপ্লব বাবু ওনার ছেলে রাজকুমার হালদার, মায়ের কৃপাতে বর্তমানে সে কিন্তু আজকে সুস্থ। এই দেবী মনসার কৃপা কিন্তু অনেক ভক্তেরই মস্তকে পড়ে। আজকে তার বাবা মা এত কষ্ট করে মনসা গানটা দিচ্ছে, খুব পরিশ্রম করে অর্থ উপার্জন করে মনসা গানটা দিচ্ছে। বর্তমানে তার ছেলে সুস্থ। আপনারা সকলেই তাকে আশীর্বাদ করবেন। ভক্তের আশীর্বাদ কিন্তু সব থেকে বড়। সেজন্য বড় হয়ে পিতা মাতার মুখ উজ্জ্বল করতে পারে এবং ওনারা ভক্তের চরণ ধুলি পেয়ে ওনাদের জীবন যেন ধন্য হয়ে যায়, এই কামনাই করি আমি মায়ের কাছে। মঙ্গলময়ী মা তাদেরকে যেন সেই শক্তি দেয়। কেমন? ওরে ভক্ত হইয়া করে দান, দাতা হলো ধন্যবাদ কৃপা করো দেবী বিষ্ণু। আরে গণেশ বন্দনা কালে মাতা হইয়া দান করে, কৃপা করো দেবী বিষ্ণু। তোমার মহিমা যত, আমি আর গাহিব কত অসীম মহিমা। এইদিকে একদিন ভাই সবার মধ্যে 10 টাকা দান, 10 দক্ষিণা। মঙ্গলময়ী মা যেন কৃপা করে মনোবাঞ্ছা পূর্ণ করে দেয়। ধন্যবাদ। ধন্য দাতার বলি হারি, সভা মধ্যে প্রকাশ করি কৃপা করো তুমি বিষ্ণু। আর তোমার মহিমা যত, আমি আর গাহিব কত অসীম মহিমা। গণেশ বন্দনা কালে মাতা হইয়া দান করে, কৃপা করে দেবী বিষ্ণু।
কাকা বাবু সভাপতি করেছেন দান, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ মা যেন তাকে কৃপা করে। আর গণেশ বন্দনা কালে ভক্ত জন নাম করে কৃপা করে দেবী বিশ্ব। হরি হে ও দেব তোমার মহিমা যত, আমি আর গাহিব কাত অসীম মহিমা। এইদিকে কি করেছে গো দেবা হাল্লা 10 টাকা দান, 5 টাকা দক্ষিণা। বাবা আসলে ঘটনা হচ্ছে কি, কি কি এরা কিন্তু এদের সম্প্রদায়ের মানুষেরা মা মনসাকে খুবই ভালোবাসে। তাই হ্যাঁ, কেননা এরাই কিন্তু প্রথমে মায়ের পুজো করেছিল, আমরা যেটা পদ্ম করে না পাই, বুঝলে। মা তাদের এত কৃপা করেছিল যে তারা মাছ মেরে খেত, এত কৃপা করেছিল, তাদের অট্টালিকা করে দিয়েছিল। সেই কৃপা কিন্তু এখনো মায়ের বর্ষিত আছে তাদের প্রতি। এইসব সম্প্রদায়ের মা সবাইকে কৃপার চোখে দেখে। বাবা তাই ধন্যবাদ। এই হালদার বউ সভাপতি করে গেলেন দান, মঙ্গলময় তাকে যেন কৃপা করে মনোবাঞ্ছা পূর্ণ করে দেয়। কেমন রে গণেশ বন্দনা কালে হালদার বাবু দান করে কৃপা করে দেবী বিশ্ব। আসে কি হলো এই যে আমার ভজনদা মায়ের সেবক, হ্যাঁ হ্যাঁ কি করেছে তিনি দেখুন আজকে সবার মধ্যে 50 টাকা করেছেন দান, বাবা 5 টাকা দক্ষিণা। তিনাকে আমার কিছু বলবার নেই, তিনি আশীর্বাদ পেয়েই আছেন। হ্যাঁ হ্যাঁ মায়ের কৃপা ওনার বর্ষিত হচ্ছে। আরো যেন মা তাকে কৃপা করে, উনি যেন প্রতি বছর ভক্তের চরণ ধুলি পেয়ে তার জীবন ধন্য হয়। কেমন জয় বাবার সাথে সেই শক্তি মা যেন ওনাকে দেয়। আর ভজন দাদার ধরি নাম সভা মধ্যে বলিলাম কৃপা করো। হরি হে আস্তে আস্তে কি হলো এদিকে আমার দাদা ভাই দান করে গেলেন, উনি বলছেন নাম বলতে হবে না। অনেকে কিন্তু নাম বললেন না, কিন্তু নাম না বললে কি হবে, যে দান করে সেই জানে আর যে দান গ্রহণ করে সে জানে। ওরে গণেশ বন্দনা কালে ভক্ত জন দান করে কৃপা করে দেবী বিশ্ব। হরি হে এইদিকে এক দাদা ভাই আঙুল দিয়ে দেখে দিল নিতাই বাবু। কোথায় আছে এইদিকে হবে মানে ওই দাদাই হবে নিতাই, তাই না? নিতাইয়ের কৃপা না হলে গৌরকে পাওয়া যায় না। সত্যি বলেছো তো নিতাই বাবুর কৃপাটা নিয়ে আসি। হ্যাঁ, ঠিক আছে, যাও। ওরে নিতাই বাবুর ধরে না সভা মধ্যে বলিলাম কৃপা করো দেবী বিশ্ব। এই যে হ্যাঁ এবার আমাদের নিতাইয়ের কৃপা হয়েছে, বুঝলে। তাই নাকি গো হ্যাঁ, তিনি সভা মধ্যে করে গেলেন দান। মঙ্গলময়ী মা তাকে যিনি কৃপা করে তার নিতাই নাম যেন সার্থক হয়। কেমন জয় বাবার সাথে কি যায় আর নিতাই বাবুর নাম ধরি সভা মধ্যে প্রকাশ করি কৃপা করো দেবী বিশ্ব। ওই ওরে একদন্ত গজানন ব্রহ্মরূপে সনাতন গহন গম্ভীর গজানন। ওই ওরে তোমার মহিমা যত আমি আর গাহিব কত অসীম মহিমা ভুবন। ওই ওরে জগত জীবন গায়বতী আদি গণেশায় হুল হুল করি। আরে মাতৃগণে দিনুলুর ধ্বনি, ওরে পুরুষ সবে একবার বলুন হরি গণেশে বন্দনা করি সমা গণ হে ও হে দেব গণপতি ও দেব এবারে ছোট্ট করে একটা বন্দনা হবে। কেমন